দেখো 4 নাম্বার অঙ্কটাতে কি বলছে দেখাও যে ব্যাসের দুই প্রান্ত থেকে এর বিপরীত দিকে দুটি সমান্তরাল জ্যা অঙ্কন করলে এরা কি হবে সমান হবে। যখনই ব্যাসের দুই পাশে দুইটা সমান্তরাল জ্যা আঁকবা তখন সেই দুইটা জ্যা সমান হবে যদি সমান্তরাল হয়। ওকে, সকল ক্ষেত্রেই। তাহলে আমরা প্রথমেই বিশেষ নির্বাচনে চলে যাব। বিশেষ নির্বাচনে মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ বি বা এসি জ্যায়ের প্রান্তবিন্দু দিয়ে দুটি সমান্তরাল জ্যা এ বি আর কি আছে বলো, আরেকটা আছে সিডি। এ বি আর কি সিডি, এই দুইটা জ্যা কি সমান্তরাল ব্যাসের দুই প্রান্তে। আমাকে প্রমাণ করতে বলছে যদি এ বি আর সিডি সমান্তরাল হয় তাহলে কি করতে হবে, এ বি আর সিডি যদি সমান্তরাল হয় তাহলে এ বি আর সিডি এর দৈর্ঘ্যটা সমান, এটা তোমাকে প্রমাণ করতে বলেছে, তাই কি না? তাহলে বিশেষ নির্বাচনে এই কথাটাই বলবা। মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এসি জ্যায়ের প্রান্তবিন্দু দিয়ে এ বি এবং সিডি দুটি সমান্তরাল জ্যা। প্রমাণ করতে হবে যে এ বি সমান সমান কি সিডি, এ বি আর কি সমান সিডি সমান। ওকে, তাহলে এখন আমরা অঙ্কনে যাব। অঙ্কনে যেয়ে কি করব, ও কমা ডি আর ও কমা বি কে যোগ করে দিব। কথা বুঝছো কি না? ও কমা বি আর ও কমা ডি কে যোগ করে দিব। তাহলে কয়টা ত্রিভুজ তৈরি হয়েছে? দুইটা না? আর এই দুইটা ত্রিভুজকে যদি আমি সমান প্রমাণ করতে পারি, সর্বসম প্রমাণ করতে পারি, তাহলে কি হয়ে যাবে, আমার অ্যান্সার চলে আসবে। আসবে কি না? তাহলে একটু খেয়াল করো তো, এই ত্রিভুজ দুইটা কি, এই দুইটা ত্রিভুজ কি সমদ্বিবাহু ত্রিভুজ না? কারণ কি, এটাও বৃত্তের ব্যাসার্ধ, এটাও বৃত্তের ব্যাসার্ধ, এটাও বৃত্তের ব্যাসার্ধ, এটাও বৃত্তের ব্যাসার্ধ। তার মানে এই চারটা বাহু কি হবে, সমান হবে। ওকে, আবার দেখো এই যে আর এই যেটা কি ছিল সমান্তরাল, আর এটা তাদের কি ছেদক না? এটা কি তাদের ছেদক। সুতরাং কি হবে, এই কোণ আর এই কোণটা কি হবে, সমান হবে। কেন সমান? একান্তর কোণ। কি কোণ? কারণ দুইটা সমান্তরাল রেখাকে আরেকটি রেখা ছেদ করলে ছেদকের বিপরীত পাশের কোণ দুইটা কি হয়, সমান হয়, এবং এদেরকে একান্তর কোণ বলা হয়। কি কোণ? একান্তর কোণ। তাহলে এখন এই দুইটা ত্রিভুজে তুমি পেয়েছো এই কোণ আর এই কোণ সমান। আবার দেখো তো এই বাহু আর এই বাহু সমান না? তাহলে কি হবে, এই কোণ আর এই কোণটাও কি হবে, সমান হবে। কথা বুঝছো কি না? তাহলে আমি যদি এখন যাই, এই দুইটা, এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ, সুতরাং কি হবে বলো, এই কোণ আর এই কোণটা সমান। অনুরূপভাবে এই কোণ আর এই কোণটা কি হবে, সমান হবে। কারণ সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহু তৃতীয় বাহুর সাথে কি করে, সমান কোণ তৈরি করে। কি করে? সমান কোণ তৈরি করে, তাই কি না? তাহলে এখন যদি আমি বলি এই কোণ আর এই কোণটা কি হবে, সমান হবে না অসমান? কারণ কি, কারণ এই চারটা কোণ সমান। তাহলে এই ত্রিভুজে 3 কোণের যোগফল 180, এই ত্রিভুজেও কি 3 কোণের যোগফল 180 না? তাহলে আলটিমেটলি কি হচ্ছে, এই কোণ আর এই কোণটা সমান হয়ে যাচ্ছে কি না? তাহলে এই দুইটা কোণ যদি তুমি সমান পাও, এখন তুলনা করো তো এই দুইটার মধ্যে কে কে সমান। এই বাহু আর এই পাশের এই বাহু সমান, এই বাহু আর এই পাশের এই বাহুটা সমান। আর এই দুইটার অন্তর্ভুক্ত কোণ দুইটা তুমি সমান পাচ্ছ না? পাচ্ছ? আর অন্তর্ভুক্ত কোণ সমান পাওয়া মানে কি, বাহু কোণ বাহু উপপাদ্য অনুসারে তুমি এই দুইটা ত্রিভুজকে এখন বলতে পারবা কি, সর্বসম। কি বলতে পারবা? সর্বসম। আর সর্বসম হওয়া মানে কি, এ বি সমান সমান কি হয়ে যাওয়া, সিডি হয়ে যাওয়া। এ বি সমান সমান কি, সিডি হয়ে যাওয়া। কথা বুঝছো? আর এই জিনিসটাই আমরা এখন সুন্দর করে লিখে ফেলবো। তাহলে লিখে ফেলো। প্রথমে কি করতে হবে বুঝছো সবাই? প্রথম কাজ কি বলো তো আব্বু? বিশেষ নির্বাচন লেখা। কি লেখা? তাহলে বিশেষ নির্বাচনে কি লিখবা? আগে চিত্রের ব্যাখ্যাটা দিবা। কিরে, আমরা সবার প্রথমে আগে চিত্রের ব্যাখ্যাটা দিব। তাহলে মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে
মনে করি বিশেষ নির্বাচন লিখে ফেলো সবাই। বিশেষ নির্বাচন, নির্বাচন। মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে, বৃত্তে এসি জ্যায়ের প্রান্তবিন্দু, প্রান্ত বিন্দু এ ও সিতে দুটি যে এবি ও এসি, ইয়া সিডি, এবি আর কে সিডি, এবং এবি কার সমান্তরাল? এবি সমান্তরাল হচ্ছে সিডি। কথা বুঝছো? তাহলে প্রমাণ করতে হবে কি বলো তো? প্রমাণ করতে হবে যে এবি সমান সমান কি সিডি। যদি এই দুইটা যে সমান্তরাল হয় তাহলে অবশ্যই কি হবে? এই যে দুইটার দৈর্ঘ্য সমান হবে। এটাই তো প্রমাণ করতে বলছে। এখন আমরা অঙ্কনে যাব। কোথায়? অঙ্কনে। অঙ্কনে যেয়ে কি করছি আমরা বলো তো? অঙ্কন, অঙ্কনে যে আমরা ও কমা বি এবং ও কমা ডি যোগ করি, যোগ করি। কথা বুঝছো? এ বি আর ও কমা বি আর কাকে যোগ করেছো? ও কমা ডি কে যোগ করেছো। কথা বুঝছো সবাই? তাহলে এখন যদি আমি যাই আব্বু প্রমাণে, প্রমাণে যেয়ে দেখো তো কে কে সমান। তাহলে আমি যদি এই ত্রিভুজটার মধ্যে যাই, এই ত্রিভুজে কে কে সমান পাচ্ছ? তুমি পাচ্ছ এই বাহু আর এই বাহুটা কি সমান, কারণ একই বৃত্তের ব্যাসার্ধ সমান হয়। তাহলে এই দুইটা বাহু যদি সমান হয় তাহলে সমান সমান বাহুর বিপরীত কোণ দুইটা কি সমান না? তাহলে আলটিমেটলি কি এই দুইটা কোণও সমান, সমান বলা যায় কি না? সুতরাং তুমি বলতে পারো এই কোণটা মানে কি হবে বলো? এই কোণটা মানে কি হবে? 180 ডিগ্রি মাইনাস কি, মাইনাস এই দুইটা, তাই কি না? তারপরে যদি যাও আবার দেখো তো এই ত্রিভুজটার মধ্যে এই বাহু আর এই বাহুটা সমান না? সুতরাং বলতে পারো কি এই কোণ আর এই কোণটা সমান। তাহলে এই কোণটা কার সমান হবে? 180 ডিগ্রি মাইনাস এই দুইটার সমান হবে, হবে কি না? তাহলে এখন যদি তুমি দেখো যে এই কোণটা মানে আমার জানা আছে এই কোণ আর এই কোণটা সমান। কেন সমান? কারণ এই দুইটা হচ্ছে কি কোণ? একান্তর কোণ। কি কোণ? একান্তর কোণ না? আর একান্তর কোণ দুইটা সমান হওয়া মানে কি? আলটিমেটলি এই চারটা কোণের মান সমান হয়ে যাওয়া। তো চারটা কোণ সমান হওয়া মানে কি? এই কোণ আর এই কোণটাও সমান হয়ে যাওয়া। কি হয়ে যাওয়া? সমান হয়ে যাওয়া। কথা বুঝছো কি না? তাহলে সুন্দর করে সেই কথাটাই লিখব। ত্রিভুজ এ ও বি এ, ও এ সমান সমান কি? ও বি। একই বৃত্তের কি? একই বৃত্তের ব্যাসার্ধ। কথা বুঝছো? সুতরাং আমি বলতে পারি কি বলতো আব্বু? সুতরাং বলা যায় না কোণ ও এ বি সমান সমান কি? কোণ ও বি এ। এই কোণ আর এই কোণটা সমান। কেন? কারণ জানা আছে সমদ্বিবাহু ত্রিভুজের, সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুর, সমান সমান বাহুর বিপরীত কোণ কি হয়? বিপরীত কোণ সমান হয়, সমান। এই লজিক দিয়ে আমরা কি করলাম? এই দুইটা কোণকে সমান টেনে নিলাম। ওকে, এখন যদি আমরা যাই কি পাবো বলো তো? আমি যদি এই ত্রিভুজটার মধ্যে এখন যাই, তিন কোণের যোগফল কত? 180 ডিগ্রি না? তাহলে 180 ডিগ্রি যদি হয় তিন কোণের যোগফল, তাহলে কোণ এ ও বি মানে কি হবে? 180 ডিগ্রি মাইনাস কি হবে? এই দুইটা কোণের যোগফল হবে না? তাহলে এই দুইটা কোণের যোগফল মানে কি? কোণ ও এ বি প্লাস কি হবে? কোণ ও বি এ। তিন কোণের যোগফল 180 ডিগ্রি, এই লজিক অনুযায়ী। তাহলে আমি যদি পরের লাইনে লিখি 180 ডিগ্রি মাইনাস কি লেখা যাবে? এই দুইটা কোণ কি সমান না?
কারণ আমরা প্রথমেই পেয়েছি সমান। তাহলে 2 ইন্টু কি, দুইটা সমান জিনিসকে যোগ করলে 2 হবে, 2 ইন্টু OAB হয়ে যাবে। এটাকে কয় নাম্বার সমীকরণ ধরবা? এটাকে 1 নাম্বার সমীকরণ ধরে নিবা। কথা বলছো কি না আব্বু? ক্লিয়ার? আমি যদি এখন পরের ত্রিভুজটার মধ্যে যাই, পরের ত্রিভুজে দেখো কি আছে বলো, পরের ত্রিভুজটায় কি আছে বলো তো? ত্রিভুজ CODA অনুরূপভাবে CODA কোন কোন বাহু সমান? OD সমান সমান কি? OC না? একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের কি হবে? ব্যাসার্ধ হবে, ব্যাসার্ধ। আমি যদি সুতরাং কি লিখতে পারবো? কোণ ODC সমান সমান কি? কোণ OCD লেখা যাবে না? কেন? কারণ সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহু বিপরীত কোণ কি হয়? সমান হয়। এই লজিকটাকে ব্যবহার করে, কথা বুঝছো? তারপরে লাইনে যদি যাই, সুতরাং কোণ COD মানে কি লেখা যাবে বলো তো আব্বু? COD মানে কি? এই কোণ না? তাহলে এই ত্রিভুজের 3 কোণের যোগফল 180, তাহলে এই কোণটা মানে কি হবে? 180 ডিগ্রি মাইনাস এই দুইটার যোগফল। তাহলে 180 ডিগ্রি মাইনাস কি হবে? এই কোণটা মানে কত? এই কোণটা মানে হচ্ছে কোণ ODC যোগ কোণ OCD। কথা বুঝছো? তাহলে দেখো তো ODC আর OCD দুইটা কি সমান না? আর সমান মানে কি? আমি বলতে পারি এই দুইটার পরিবর্তে 2 কোণ OCD একই জিনিস দুইবার যোগ করো। তাহলে আমি এখান থেকে বলতে পারি COD সমান সমান কি? এটাকে 2 নাম্বার সমীকরণ দিবা। কয় নাম্বার? 2 নাম্বার। ওকে, তাহলে এখন খেয়াল করো, আমাদের একটু খেয়াল করি যদি আমরা এখান থেকে কি পাবো বলো তো আব্বু? আমাদের এই দুইটা রেখা কি সমান্তরাল না? এটা কি তাদের ছেদক? সুতরাং কি হবে? এই কোণ আর এই কোণটা সমান হয়ে যাবে, যাবে কি না? তাহলে লিখবা, যেহেতু AB সমান্তরাল কার? সমান্তরাল হচ্ছে CD এবং AC তাদের ছেদক, তাদের ছেদক। সুতরাং কি হবে? সুতরাং OAB সমান সমান কি? কোণ OCD হয়ে যাবে। কেন? কারণ এরা একান্তর কোণ। কি কোণ? একান্তর কোণ, তাই কি না? কোন লজিক দিয়ে? একান্তর কোণের লজিক দিয়ে। বুঝতে পেরেছ? এখন খেয়াল করো আব্বু, আমরা যদি একটু 2 নাম্বার সমীকরণটার দিকে যাই, 2 নাম্বার সমীকরণ থেকে কি পাবা দেখো তো? 2 নং হতে পাই কি পাবো বলো তো? 2 নং সমীকরণে যদি আমি যাই, 2 নং সমীকরণে কি আছে? কোণ COD সমান সমান কত আছে বলো তো? কোণ COD সমান সমান কি? 180 ডিগ্রি মাইনাস 2 কোণ OCD আছে না? তাহলে OCD মানেও যা, কোণ AOB মানেও কি, তাই না? তাহলে 180 ডিগ্রি মাইনাস 2 কোণ AOB লেখা যায়, OAB লেখা যায়, যায় কি না? 2 কোণ OAB লেখা যায়, কারণ আমরা বের করেছি একটু আগে। তাহলে সুতরাং আমি বলতে পারি 180 ডিগ্রি মাইনাস কোণ OAB, এটা মানে কি? কোণ AOB না? এটা মানে কি? কোণ AOB। এটা মানেই হচ্ছে কোণ AOB। কথা বুঝছো? তার মানে কোণ COD মানেও যা, AOB মানেও কি তা। বুঝতে পেরেছ? এখন চলে যাবে কোথায়? ত্রিভুজ AOB ও ত্রিভুজ CODA কি কি সমান? OA সমান সমান কি? OC একই বৃত্তের ব্যাসার্ধ, তাই কি না? একই বৃত্তের ব্যাসার্ধ। আমি যদি এখান থেকে খেয়াল করি, OB সমান সমান কি হবে? OD, ওই একই বৃত্তের ব্যাসার্ধ এখানেও। কথা বুঝছো কি না? আর কি পাচ্ছ? অন্তর্ভুক্ত কোণ AOB সমান সমান কি? অন্তর্ভুক্ত কোণ COD। অঙ্কন অনুসারে আমরা অঙ্কন ব্যাখ্যা প্রমাণ করেছি, তাই না? অঙ্ক অনুসারে। কথা বুঝছো কি না? তাহলে দেখো তো, 2টা বাহু আর তাদের অন্তর্ভুক্ত কোণটাকে সমান পাচ্ছ না? আর 2টা বাহু আর অন্তর্ভুক্ত কোণ সমান পাওয়া মানে কি? ত্রিভুজ AOB সর্বসম কি হবে? ত্রিভুজ COD হবে।
কোন উপপাদ্য? বাহু কোণ বাহু উপপাদ্য। কোণ বাহু উপপাদ্য। কথা বুঝছো? আচ্ছা, এখন কি হবে? সুতরাং এ বি সমান সমান কি হবে? সিডি প্রমাণিত। এটাই তো তোমাকে প্রমাণ করতে বলেছে, তাই কি না? শেষ। কথা বুঝছো?